ইরফান, কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি জানতে চাইছি আপনার কাছ থেকে, বন্দরে কোনো সতর্কতা রয়েছে কিনা? জি, সারা দেশের মতো কক্সবাজারেও যে গভীর নিম্নচাপটি আসলে সেটি এখনো বলবৎ রয়েছে এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটি বলছে যে এখন পর্যন্ত 3 নম্বর যে সতর্কতা সংকেত সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। তবে এই 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে যে নিম্নচাপটি এটিকে আসলে কক্সবাজারে গত কাল থেকে বেশ বৃষ্টিপাত হয়েছে এবং আজকে পর্যন্ত মোটামুটি সকাল পর্যন্ত কিছুটা বৃষ্টি ছিল, কিন্তু প্রায় ঘন্টাখানেক আগে থেকে আসলে মোটামুটি বৃষ্টিপাতের সংখ্যা কিছুটা কমে এসেছে। এই মুহূর্তে আমরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের একেবারে কিনারায় রয়েছে। এখানে আসলে আমরা সকাল থেকে লক্ষ্য করছি কক্সবাজারের বিভিন্ন এলাকায় আমরা খবরাখবর নিয়েছি, যেটি জেনেছি যে গতকাল থেকে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত ছিল এবং বৃষ্টিপাত আসলে কিছুটা কমে এসেছে। আমরা আকাশটাও আসলে সকাল থেকে বেশ পরিষ্কার দেখেছি এবং এরই ফলে আবহাওয়া অফিস যেটি বলছে যে আসলে যে গভীর নিম্নচাপটি সেটি আসলে বাংলাদেশের সীমানা আসলে অতিক্রম করতে যাচ্ছে এবং এরই ফলে অতি শীঘ্রই যে বৃষ্টিপাত সেটি আসলে কমে যাবে এবং আবহাওয়া অফিস যেটি বলছেন যে কক্সবাজারের যে বৃষ্টিপাত সেটি আসলে আজকে কিছুটা একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায়, বিশেষ করে কক্সবাজার সদর সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় মহেশখালী, কুতুবদিয়া সহ বেশ কয়েকটি এলাকায় আসলে কিছুটা পানি জমে রয়েছে এবং এই তথ্যটি আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছেন। তো এই ছিল কক্সবাজারের খবরাখবর। আমরা এখন চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছে আমাদের সহকর্মী। জানাচ্ছিলাম কক্সবাজারের খবরাখবর, এবার আপনার কাছে নোয়াখালীর খবর জানতে চাই। ধন্যবাদ ইরফান, আপনি যেমনটা জানিয়েছেন কক্সবাজার থেকে আমি আছি নোয়াখালীতে। আসলে আপনি যেমনটা জানিয়েছেন, আসলে নোয়াখালীতে সাগরের লঘুচাপের কারণে নোয়াখালীতে গতকাল থেকে নোয়াখালীর সাথে হাতিয়ার নৌযান বন্ধ রয়েছে। এছাড়া নোয়াখালীর বিভিন্ন স্থানে লঘুচাপের প্রভাবে হালকা বৃষ্টিপাত হচ্ছে। গত রাতভরি থেমে থেমে বৃষ্টির কারণে আসলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই বৃষ্টিপাতের কারণে এটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো আলপার্ক স্কুল সড়ক। এই স্কুল সড়কে সামান্য বৃষ্টিতে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী এখানে এই স্কুলে যায় এই সড়কটি দিয়ে, কিন্তু সামান্য বৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে সামান্য বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু এখানে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। এই সড়ক দিয়ে আসলে বৃষ্টি হলে একটা আসলে শিক্ষার্থী এবং অভিভাবকদের একমাত্র আতঙ্ক দেখা দেয়। আসলে তারা আসলে মানুষ এই সড়ক দিয়ে চলতে চায় না। আসলে এখানে এই সড়কে যে সকল দোকানপাট তারা ব্যবসা করে তারাও আসলে এই দোকানপাট করতে পারে না। তারা আসলে সব মিলে আমি আপনাকে যদি বলি যে সামান্য বৃষ্টিতে এখানে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া নোয়াখালীর হরিনারায়ণপুর হাউজিং এলাকা, নোয়াখালী 4 নম্বর ওয়ার্ড এবং মধুপুর সহ বিভিন্ন স্থানে আসলে সামান্য বৃষ্টিতে নোয়াখালীতে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। তো এখানে আমি পৌর নাগরিকের সাথে কথা বলছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে দখল এবং দূষণের কারণে আসলে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়। আসলে এখানে প্রশাসন আরও আন্তরিকভাবে যদি এই জলাবদ্ধতা নিরসনে কাজ করে তাহলে এই জলাবদ্ধতা থাকবে না। আসলে নোয়াখালীর অন্যান্য স্থানে প্রশাসন যেভাবে দখল উচ্ছেদ করা হচ্ছে, নোয়াখালী পৌর এলাকায় যদি আরও উচ্ছেদ করা হয়, বিশেষ করে ছাগলমারা খালটি যদি উদ্ধার করা হয় এবং খালগুলো যদি পরিষ্কার করা হয় তাহলে আসলে এখানে জলাবদ্ধতা থাকবে না। আসলে সব মিলে আসলে আমি আপনাকে বলি যে এখন আপনি দেখছেন যে এখনও গুটি গুটি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে যদি আগামীকালও এভাবে বৃষ্টি থাকে, দিনভর বৃষ্টি থাকে, তাহলে জলাবদ্ধতা আরও বেশি হবে, মানুষের ভোগান্তি বাড়বে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। আমি পিরিসি স্টুডিওতে লাইভা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।